कृष्णाय वासुदेवाय हरयो परमात्मने मशेष क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जन्माष्टमी प्रसंगे आलोचना करब। এই প্রসঙ্গে আলোচনা প্রারম্ভে কবিগুরু রবীন্দ্রনাথের গানের একটি অংশ মনে পড়ে যায়। রবীন্দ্রনাথ লিখছেন, শাসনে যতই বাধো আছে বল দুর্বলেরও, হও না যতই বড় আছেন ভগবান, বিধির বাঁধন ভাঙবে তুমি এমন শক্তিমান। বিধির যে বাঁধন, সেই বাঁধন ছিন্ন করার শক্তি আমাদের সাধারণ মানুষের নেই। গীতায় ভগবান বলছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। নিশ্চিত রূপে আমরা আমাদের কর্মের ফলকে ভোগ করব, এ বিষয়ে কোনো সংশয় নেই। কংস তিনি ভীত মৃত্যুর ভয়ে। তার কাছে মৃত্যু বিভীষিকা হয়ে এসছে। রবীন্দ্রনাথই বলছেন যে মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় সে দুঃখেরই কূপ, তোমা হতে যাবে হইনু বিমুখ, আপনার পানে চাই। তো মৃত্যু তখনই ভয়ঙ্কর করাল বিভীষিকাময় রূপ নিয়ে উপস্থিত হয় যখন আমি ভগবানের থেকে নিজেকে সরিয়ে রাখি, আমার মনকে ভগবানের থেকে দূরে সরিয়ে রাখি, তখন মৃত্যু আমার কাছে বিভীষিকাময়। আর আমি যখন মনকে ভগবতমুখী করে রাখি, তখন মৃত্যু আমার কাছে অমৃত রাজ্যের প্রবেশদ্বার। এই জন্য সাধু মহাত্মারা মৃত্যুকে ভয় পান না। কংস তিনি রজগুণাশ্রিত, তাই তার অহংকার দম্ভ। তো রজগুণাশ্রিত যিনি, তার কাছে মৃত্যু ভয়াল ভয়ঙ্কর। দুঃখ কূপ তিনি সর্বদা খনন করে চলেছেন, সেই কূপে নিজেই নিজের দ্বারা খনন করা দুঃখের কূপে নিজেই ডুবে মরবেন বলে। এই মূঢ় কংস, রজগুণ আশ্রিত কংস, তিনি বিধির বাঁধনকে ভাঙার চেষ্টা করছেন। তিনি ভাবছেন না যে আমার যদি দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে মৃত্যু থাকে, তাহলে আমি নিশ্চিত বিধির সেই বিধানের দ্বারা মৃত্যুবরণ করব। তিনি ভাবছেন না। তিনি ভাবছেন আমার প্রবল প্রতাপ, আমি রাজা, আমার সেই ক্ষমতা আছে, আমি মৃত্যুকে জয় করব। যখন কংস তার ভগ্নী বা বোন দেবকীকে সুরবংশীয় রাজা বসুদেবের সাথে বিবাহ দিলেন এবং বোনকে শ্বশুরবাড়ি নিয়ে যাবেন, রথ থেকে উঠেছেন, এরকম সময় একটি দৈববাণী হয়েছিল যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সাথে সাথে তিনি ভয় পেলেন। তিনি ভাবলেন মৃত্যুকে আমি জয় করব। কিভাবে? বিজ্ঞান বলে যা সৃষ্টি হয় তার ধ্বংস নিশ্চিত। আমাদের শাস্ত্রও তার প্রমাণ রাখে, শাস্ত্র বিজ্ঞান বিরোধী নয়। জন্মিলে মরিতে হবে, কে কথা অমর রবে। সুতরাং কংস এটা জানেন না, তাই তিনি মনে করছেন দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে মৃত্যুর তো একটা হেতু থাকবে, নয় রোগে মরব, নয় কেউ মেরে ফেলবে, কিছু তো একটা হেতু থাকে। কংস সেই হেতু মানতে রাজি নয়। মৃত্যুর হেতুটাকে তিনি বিনাশ করতে চাইছেন। তাহলে আমি মরব না। তা মৃত্যুর এখানে হেতু কি না? দেবকীর অষ্টম গর্ভের সন্তান। তাহলে দেবকীর অষ্টম গর্ভের সন্তান, এক সদ্যজাত সন্তান তো আমাকে মারতে পারবে না। তাহলে যে কটা সন্তান হবে সে কটাকেই আমি হত্যা করে দেব। এইরকম তিনি একটি কর্মসূচি নিয়েছিলেন। তাই বসুদেব
এবং দেবকীকে তিনি শিকলে বেঁধে কারাগারে অন্ধকূপে রেখে দিয়েছেন। কিন্তু ওই যে বললাম, বিধির বাঁধন ভাঙবে তুমি এমন শক্তিমান, ভাঙতে পারছেন না। কি দেখা গেল না, তিনি একের পর এক সন্তানকে হত্যা করলেন। ভগবান তিনি যোগমায়াকে ডাকলেন। যোগমায়া হচ্ছেন ভগবানের প্রকাশ শক্তি। তিনি ডেকে বলছেন যে আমাকে আবির্ভূত হতে হবে। কেন না, পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গীতায় ভগবান বলেছেন যে যখনই সত্যগুণের একবারে হ্রাস হয়ে যাবে, রজতমগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ আসুরিক বৃত্তি, অহংকার, মূঢ়তা, দম্ভ, তখন সত্যগুণ একেবারে ক্ষয় হতে থাকে। সেই সত্যগুণকে প্রতিষ্ঠা করতে, সাধুগুরু বৈষ্ণব এদেরকে পরিত্রাণ করতে আমি আবির্ভাব হব। ভগবান দেখলেন কংসের অত্যাচারে যেমন দেবকী এবং বসুদেব সহ তার রাজ্যে তার আত্মীয় পরিজন সকলেই কৃষ্ট, তার সাথে সাথে সমগ্র সমাজ ব্যবস্থাটার মধ্যেও রজ এবং তমগুণ প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে, ফলত অনাচার বেড়েছে। তাহলে এই যে তম এবং রজগুণের বৃদ্ধি এবং সত্যগুণের অধোগতি, সত্যগুণের হ্রাস, এটাকে রুখিতে হবে। তাই তিনি আবির্ভূত হবেন বলে সিদ্ধান্ত নিলেন। তাই যোগমায়াকে বললেন যে তুমি যশোদার গর্ভে যাও, দেবকীর গর্ভের যে শেষ আছেন তাকে তুমি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। তারপর আমি দেবকীর গর্ভে যাব এবং আমি মনুষ্য শরীরে পৃথিবীতে আবির্ভূত হব। যথারীতি যোগমায়া তাই করলেন। তিনি দেবকীর গর্ভের শেষ সন্তানকে আকর্ষণ করে নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করলেন, নিজে যশোদার গর্ভে স্থাপিত হলেন এবং ভগবান দেবকীর গর্ভে এলেন। ভগবানের আবির্ভাব হলো। ভগবান দিব্য মূর্তিতে বসুদেব এবং দেবকীকে দর্শন দিলেন। তারাও ভগবানের দিব্য মূর্তি দর্শন করলেন, প্রণাম করলেন এবং সেই দিব্য মূর্তি সংবরণ করতে বললেন। সেই সময় ভগবান বসুদেবকে বলেছিলেন যে যোগমায়ার প্রভাবে তোমাদের হাতের পায়ের যে শিকল বাঁধা আছে, লৌহ কপাট, সেটাও খুলে যাবে। অর্থাৎ কারাগারের যে লৌহ কপাট খুলে যাবে, হাতের শিকল, পায়ের শিকল যে বাঁধা আছে বেরি, সেগুলো খুলে যাবে। তুমি বৃন্দাবনে নন্দরাজার ঘরে আমাকে রাখবে, আর তার পত্নী যশোদা যে কন্যারত্নকে প্রসব করেছে তাকে নিয়ে এখানে চলে আসবে। বসুদেব তাই করলেন ভগবানের আজ্ঞা মতো। দেখা গেল যোগমায়ার প্রভাবে কারাগারের দরজা খুলে গেল, দেবকী এবং বসুদেবের হাতের শিকল মুক্ত হয়ে গেল। মাথায় করে নিয়ে যমুনার কাছে উপস্থিত হলেন বসুদেব। বর্ষা হচ্ছে, বিশাল বাতাস বইছে, আকাশে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। সেই রকম একটা প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ভগবান বসুদেবের মাথা। প্রথমে ছিলেন কোলে, তারপরে যমুনার কাছে যখন গেলেন, বাচ্চাটা ডুবে যেতে পারে, ভেসে যেতে পারে, জলে কষ্ট পেতে পারে, তাই মাথায় নিলেন। তা ভাবছেন এই যমুনা পার হবো কী করে? দেখা গেল ভগবানকে দর্শন করে যমুনাজি
তিনি শুকিয়ে গেলেন, রাস্তা করে দিলেন বসুদেবকে ওপারে যাওয়া। বসুদেব গেলেন। বর্ষায় ভগবানকে ভগবান বৃষ্টির জলে যাতে কষ্ট না হয় তাই জন্য কী করলেন না, সর্পরাজ তাকে ছাতার মতো আচ্ছাদন করলেন। শৃগাল ভগবানকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বসুদেবকে পথ দেখালেন। এরা কত ভাগ্যবান। ধর্মকে স্থাপন করার জন্য জীবজন্তুরা নেমে পড়েছে। অনন্তনাগ তিনি ছাতা হয়ে দাঁড়িয়েছেন। যমুনা ভাবছেন ভগবান আমার বুকের ওপর থেকে যাচ্ছে, একটু স্পর্শ পাবো না, তাই শুকাবার অবস্থা হলেও মাঝে মাঝে তরঙ্গায়িত হয়ে ভগবানের সেই চরণ চুম্বন করছেন, চরণামৃত ধৌত জল পান করছেন। এইরকম একটা অবস্থা। ওইদিকে প্রাকৃতিক বিপর্যয়। এবার নন্দরাজার গৃহে ভগবান গিয়ে পৌঁছালেন। দেখলেন সেখানেও যোগমায়ার প্রভাবে নন্দরাজা ঘুমিয়ে আছে, যশোদা ঘুমিয়ে আছেন। যোগমায়া দেবী একটি শিশু কন্যা, তিনি যশোদার কোলে পড়ে রয়েছেন। রোহিণী ঘুমাচ্ছেন। তো বসুদেব ভগবানের আজ্ঞা মতো যশোদার কোলে ভগবানকে রেখে কন্যা যোগমায়া, যে শিশু কন্যা, সদ্যজাত কন্যা, তিনি প্রকৃত তার স্বরূপ হচ্ছে যোগমায়া, তিনি ভগবানের শক্তি। সেই যোগমায়াকে নিয়ে চলে এলেন কোথায়? কারাগারে। দেখা গেল যোগমায়া কারাগারে ঢুকছেন। বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, আর একটা একটা করে পেছনের দরজাগুলো বন্ধ হচ্ছে। যেই কারাগারে ঢুকে গেলেন, তারপরে দেখা গেল আপনা আপনি আবার হাতের শিকল, পায়ের শিকল বাঁধা পড়ে গেল, দরজা টরজা সব বন্ধ। যে প্রহরীরা ভগবানের আবির্ভাবের সময় ঘুমিয়ে গেছিলেন তারাও জেগে উঠল। ওই শিশু কন্যা যোগমায়া কেঁদে উঠলেন। প্রহরীরা খবর দিলেন কংসকে যে সন্তান প্রসব করেছে দেবকী। কংস এলেন। কংস এসে দেখলেন একটি কন্যা। বসুদেব বলছেন যে একে মারবেন না। দেবকী বলছে দাদা, কন্যা বা নারী হত্যা মহাপাপ, তুমি নারীকে হত্যা করো না। কংস খানিকক্ষণ ভাবলেন, সত্যি নারী হত্যা পাপ, কিন্তু তথাপি ওই কবির ভাষা, মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ। মৃত্যু তার কাছে এমন বিভীষিকার রূপ নিয়ে সে ভয় দেখাচ্ছেন তার শরীরে রজগুণের প্রভাবের কারণে, যে তিনি জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই তিনি কি করলেন, সামনে থাকা একটি পাথরের ওপরে ওই যোগমায়াকে আছড়ে মেরে দিতে গেলেন। যোগমায়াকে যেই ছুটতে গেলেন, যোগমায়া তার হাত থেকে ফসকে গিয়ে উপরের দিকে উঠে গিয়ে অষ্টভুজা মহামায়ার রূপে প্রকাশিতা হলেন, হয়ে একটি দৈববাণী করলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে, আকাশে বিলীন হল। এই হলো খুব সংক্ষেপে ভাগবত থেকে আমি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবটা বললাম। এই ভগবানের আবির্ভাব তিথিতে হিন্দু পরম্পরায় আমরা জন্মাষ্টমী, ভগবানের জন্মদিনে ব্রত পালন করি। সাম্প্রতিককালে আমরা দেখি আমরা বার্থডে সেলিব্রেট করি, জন্মদিন। এটা কিন্তু হিন্দু পরম্পরা নয়। ভগবানের হোক বা আপনার সন্তানের হোক, সবসময় হিন্দুরা তিথিকৃত্য পালন করে, তিথিতে কাজ করে। জন্মতিথিতে দেখবেন ষষ্ঠী বা ঠিকুজিতে জন্মতিথি, জন্মপক্ষ, জন্ম নক্ষত্র এগুলো উল্লেখ থাকে। নিত্য পূজাতে, নিত্যকর্ম পদ্ধতি, খুব বড় বই বলছি না, সাধারণ নিত্যকর্ম পদ্ধতিতে দেখবেন জন্মতিথিকৃত্য থাকে। এই যে বার্থডে সেলিব্রেটটা কোনো বিদেশি থেকে আমদানি করা নয়,
এটা আমাদের ভারতেরই পরম্পরা, আমাদের হিন্দু শাস্ত্রের পরম্পরা আছে, জন্মদিন পালন করবে। কিন্তু সেটা সেই জন্মদিনটা হচ্ছে চন্দ্রদিন অর্থাৎ তিথি, চান্দ্রদিন পালন করবে, সেটা কখনো সৌরদিন নয়। ইংরাজি ক্যালেন্ডার থেকে বা বাংলা ক্যালেন্ডার থেকে জন্মদিনে ভক্ষণ করা সেইটা জন্মদিনই পালন নয়, জন্মদিন প্রকৃত পালন নয়। জন্মদিন আমরা কোনটা না চান্দ্রদিন অর্থাৎ তিথি, সেটাকে পালন করতে হয়। তো আমরা পরম্পরাক্রমে ভগবান শ্রীকৃষ্ণেরও সেই আবির্ভাব তিথিতে ব্রতাচরণ করি, এটা করতে হয়। বাংলাতে একটি পরম্পরা আছে, এই পরম্পরাটা কি না যথাসাধ্য জন্মাষ্টমী পূর্বদিন থেকে আমরা বিভিন্ন রকম আয়োজন করে পরের দিন ব্রত, তারপরের দিন নন্দ উৎসব ইত্যাদি। কিন্তু বক্তব্য হচ্ছে করব কেন, কি কারণে আমরা এটা করব। আপনারা সকলেই হয়তো শুনেছেন প্রচলিত একটি কথা, আমরা প্রায় বলে থাকি, পাগলার 14, পাগলির 8, 2 ছেলের জন্মতিথি, শয়ন, উত্থান, পার্শ্ব, ভৈমী। এগুলো যারা না করে তাদের গোভাগারে জন্ম হয়। পাগলার 14 মানে হচ্ছে শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী, পাগলির 8 অর্থাৎ শারদীয়া দুর্গাষ্টমী এবং বাসন্তী দুর্গাষ্টমী, পাগলির 8। 2 ছেলের জন্মতিথি অর্থাৎ রামনবমী এবং জন্মাষ্টমী, শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভৈমী একাদশী। এগুলো যারা না করে তাদের গোভাগারে জন্ম। শাস্ত্র বলছে শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করোতি নরো যস্তু স ভবেৎ ক্রূর রাক্ষস। বলছে শ্রাবণে কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেই অষ্টমীতে যে ব্রত না করে তিনি হচ্ছেন ক্রূর রাক্ষস হন। যদি কোনো মানুষ শ্রাবণ মাসের এই শ্রাবণটা কিন্তু মুখ্য চান্দ্র, গৌণচান্দ্র হলে এটা ভাদ্র হয়ে যাবে, এটা মনে রাখবেন। তিথিকৃত্য ব্রত সর্বদা, ব্রত সবসময় গৌণ চান্দ্র মাস ধরে করা হয়। আমি ইতঃপূর্বে ইউটিউবেই মাস তত্ত্ব নিয়ে আলোচনা করেছি, সেখানে সৌর মাস, চান্দ্র মাসের আবার 2টি ভাগ, শ্রাবণ মাস, নক্ষত্র মাস, এগুলো নিয়ে ইতঃপূর্বে আমি আলোচনা করেছি, তাই ওই বিষয়ে আর বিস্তৃত গেলাম না। খালি এখানে যেহেতু আছে শ্রাবণে, আপনাদের অনেকের মনে হতে পারে কোথাও কোথাও শাস্ত্রীয় বচনে ভাদ্র মাস শব্দটি পাবেন, তাই বলবেন দু রকম হয়ে যাচ্ছে কেন, বা কোনো বছর ভাদ্র মাসে গিয়ে হয়তো পড়েছে জন্মাষ্টমী, কিন্তু এখানে বললেন শ্রাবণে কথা কেন না। এখানে দেখবেন শ্রাবণটা হচ্ছে মুখ্য চান্দ্র আর গৌণ চান্দ্র হবে ভাদ্র। ব্রতাচরণের ক্ষেত্রে গৌণ চান্দ্র মাসকে ধরা হয়। তাহলে বলছে শ্রাবণ মাসের কৃষ্ণা জন্মাষ্টমীতে যে মানুষ ব্রত না করেন সে ক্রূর রাক্ষস হন। তারপরে বলছে আবার বর্ষে বর্ষে তুজা নারী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি মহাক্রূরা ব্যালি ভবতি কাননে। বলছে যদি কোনো নারী এই
কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত না করে তাহলে সে গভীর জঙ্গলে হিংস্র জন্তু হয়ে জন্মায়। এরপরে আবার বলছে মন্যাদি দিবসে প্রাপ্তে ইয়ৎ ফলম স্নান পূজনৈ ফলং ভাদ্রপদে অষ্টম্যাং ভবেৎ কোটি গুণং দ্বিজ। বলছে মন্যাদি দিবসে অর্থাৎ সত্যযুগ, সত্য দাপর ত্রেতা কলি, এই যে যুগাদ্যাদিগুলো রয়েছে, হ্যাঁ, এই সমস্ত যুগাদ্যাদিতে যে স্নান দান পূজা করলে যে ফল লাভ হয়, জন্মাষ্টমী ব্রত করলে তার কোটি গুণ ফল লাভ হয়। তস্যাং তিথৌ বারি মাত্রম পিতৃণাং যা প্রযচ্ছতি গয়াশ্রাদ্ধং কৃতম তেন শতাব্দ নাত্র সংশয়। বলছে গয়া শ্রাদ্ধ করলে যে ফল লাভ হয়, একবার জন্মাষ্টমীর দিন যদি আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দিয়ে তর্পণ করি বা শ্রাদ্ধ করি, জন্মাষ্টমীর তিথিতে আমি যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল পিণ্ড ইত্যাদি দান করি, তাহলে শতাব্দ 100 বছর ধরে গয়া শ্রাদ্ধ করার যে ফল, সেই ফল লাভ হয়। তাহলে শাস্ত্রে জন্মাষ্টমী এই রকম মাহাত্ম্য প্রচার করেছে। এই যে পূর্বের বচনগুলোতে দেখুন বলা হয়েছে, কোথাও বলা হয়েছে বর্ষে বর্ষে তুজা নারী কৃষ্ণা জন্মাষ্টমী ব্রতং ন করতি মহাক্রূরা ব্যালি ভবতী কাননে। এখানে বর্ষ শব্দ দুবার আছে। এখানে কিন্তু জন্মাষ্টমীর নিত্যত্ব প্রতিপাদ্য হয়েছে। আবার তার আগের যে শ্লোকটি আমি বলেছিলাম, শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি নরৌজস্তু স্বভাবেত ক্রূর রাক্ষস, অর্থাৎ জন্মাষ্টমী ব্রত না করায় পাপ হচ্ছে, পাপের পরিণতি হিসাবে ক্রূর রাক্ষস হচ্ছে। পাপ কখন হয়? নিত্যকর্ম থেকে বিরত থাকলে। তাহলে নিত্যকর্ম থেকে বিরত থাকলে আমার পাপ হচ্ছে, অতএব জন্মাষ্টমীর নিত্যত্ব আছে। বর্ষে বর্ষে শব্দটি দুবার ব্যবহার হওয়াতে জন্মাষ্টমীর নিত্যত্ব প্রতিপাদিত হয়েছে। আবার ওই শ্লোকেই ওই যে বলা হলো যে ন করতি মহাক্রূরা ব্যালি ভবতী কাননে, অর্থাৎ না করলে পরে গভীর অরণ্যে হিংস্র জন্তুরূপে জন্মাবে, এর দ্বারাও পাপ হবে বলেই জন্মাষ্টমী না করলে পাপের পরিণতি স্বরূপ আমি হিংস্র জন্তু হব। তাই জন্য এই পাপ যেখানেই রইল, তাহলে তার নিত্যত্ব প্রতিপাদিত হয়েছে। এর পরের শ্লোকগুলোতে আছে ফল করলে কি হবে, না করলে কী হবে বোঝা গেল। তাহলে করলে কি হবে, যখন তাহলে কামনা পূরণ হবে, তাই কাম্যত্ব প্রতিপাদিত হচ্ছে। তাহলে না করলে পাপ হবে, তাই নিত্যত্ব প্রতিপাদিত হচ্ছে। আর করলে আমি ফল পাবো। কি ফল পাবো না, যুগাদ্যাদি তিথিতে দান পূজা স্নান ইত্যাদির দ্বারা যে পুণ্য লাভ হয়, তার কোটি গুণ অধিক পুণ্য লাভ হবে বা ফল লাভ হবে জন্মাষ্টমীর ব্রতের দ্বারা। তাহলে কাম্যত্ব প্রতিপাদিত হচ্ছে। সুতরাং জন্মাষ্টমী ব্রত একান্তভাবে আন্তরিকভাবে কর্তব্য।